হ্যালো, চলে এসেছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা বললাম না সরস্বতী পুজোয় এখনো ভিডিওটা পোস্ট হয়নি। এটা সরস্বতী পুজোর দিন। এবার তো সরস্বতী পুজোয় ২ দিন পড়েছিল। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ১ম দিন মানে রবিবার। আমি ভেবেছিলাম সোমবার অঞ্জলি দেবো। তো সোমবার অঞ্জলি দেওয়া পসিবল হয়নি। আমি রবিবার অঞ্জলি দিয়ে দিয়েছি। যেহেতু বেলায় ছিল। পাশে একটা বাড়িতে পুজো হচ্ছিল। ওখানে দুখানা সরস্বতী ছিল। একটা আগের বছরের, একটা এবছরের সরস্বতী ঠাকুর ছিল। তো ওখানে গিয়ে দেখি যোগাযান্ডি চলছে। সরস্বতী পুজোর দিন তো হচ্ছে খিচুড়ি। আজকে আমাদের বাড়িতে রীতিমতো খিচুড়ি হচ্ছে। এখানে পুজোর সব অনুষ্ঠান চলছে, পুজো হচ্ছে। এখন আর সরস্বতী পুজো নিয়ে এরকমভাবে কোনো এক্সাইটমেন্ট থাকে না। হ্যাঁ, পুজো সেটা একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু যেটা স্কুল কলেজে পড়ার সময় যেটা হতো সেটা তো এখন আর হয় না। এখন সব বাচ্চাদের দেখে ভালো লাগে যে হ্যাঁ ওরা আ সুন্দর, সুন্দর শাড়ি পরে, হলুদ শাড়ি পরে সব বাচ্চারা আসে। দেখো কত এখানে বাচ্চারা সব হলুদ শাড়ি পরে বসে আছে। যখন আমরা ছোট ছিলাম আমরা এরকম হলুদ শাড়ি পরে যেতাম। তবে হ্যাঁ, তখনের থেকে এখন জিনিসটা আরও ভালো হয়েছে। এটাই যা। এখন আমাদের অফিস হয়ে গেছে আর সরস্বতী পুজো নিয়ে আলাদা ছুটি বা কিছু এসব থাকে না। হ্যাঁ, এবারে রবিবার ছিল ছুটি পেয়েছিলাম। তাই আমি সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে পারছি। নাহলে অন্যদিন হয়তো অফিসে গিয়ে অঞ্জলি দিতে হয়, না হলে একেবারে দেয়াই হয় না। তো এই স্কুল কলেজের মতো অত তো এক্সাইটমেন্ট নেই এখন। এখানে এখন হোমের প্রস্তুতি চলছে। হোম হবে। এখানে সব অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার হোম এবার শেষের পর্বে সব বাচ্চারা ছিল বলে আগে সব তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে দিয়েছে। নাহলে এতগুলো বাচ্চা এতক্ষণ ধরে বসতে হবে জানো অনেক দেরিতে পড়েছিল অঞ্জলি দেওয়া। তো অনেক ছোটো ছোটো বাচ্চারাও ছিল। তার জন্য আগে অঞ্জলিটা হয়ে গেছে সেটা দেখাতে পারিনি। কারণ এখানে টুকটাক কাজ ছিল। এবার বাড়িতে এসে মা দেখি খিচুড়ি বানিয়েছে। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা সব কিছু বানিয়েছে। তারপরে গোটা সেদ্ধ অনেকের বাড়িতে আছে। আমাদের বাড়িতে দিয়ে যায় সবাই গোটা সেদ্ধ, আমাদের তো নেই। তারপরে মা বললো চল একটু গঙ্গার ঘাটে যাব। তো গঙ্গার ঘাটে গেলাম, ওখান থেকে জল আনতে গেছিলাম, গঙ্গার জল। আমি আর মা বিকেলের দিকে মা জল তুলছে, গঙ্গার জল নিয়ে এসে ঘরে এলাম।